২১ বছরের এক মেয়ে আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয় রাত ২টা বাজে। তার কমপ্লেইন ছিল যে সে সামনে পরীক্ষা, যার কারণে সে রাত জেগে পড়ছিল। অ্যান্ড রাত জেগে পড়তে পড়তে তার হঠাৎ বুকে ব্যথা হয়, পেটে জ্বালা পোড়া হয়, মুখে টকটক ভাব আসে। আর সে জ্বালা পোড়া ব্যথা সহ্য করতে না পেরে সে হাসপাতালের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয়। তার হিস্ট্রি নেওয়া হলো, তার কিছু চেক আপ করা হলো। চেক আপ করার পরে জানা গেল যে সে রিফ্লাক্স এসোফ্যাগাইটিস নামের একটি রোগে ভুগছে। এখন মেডিকেলের ভাষায় রিফ্লাক্স এসোফ্যাগাইটিসটা আপনাদেরকে যদি সহজভাবে বলি, তাহলে আপনি যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন, যখন আপনার পেট খালি থাকবে, আপনি ভাজা পোড়া বেশি খাবেন, তখন আমাদের যে পেটের অ্যাসিড থাকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে, সেই অ্যাসিড একা একা বসে থাকে, সে কোনো কাজ করার জন্য পায় না। তখন কি করে, সে একা একা লাফালাফি করতে থাকে, কারণ আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী তার কিন্তু সিক্রেশনের সময় হয়ে যায়। সে ওই টাইমটাতে সিক্রেশন ঠিকই হয়, কিন্তু সে যেহেতু কাউকে পাচ্ছে না তার খেলাধুলার জন্য, তাই সে আপনার ওখানে লাফালাফি করতে থাকবে বা নিজে নিজে খেলাধুলা করতে থাকবে। করতে করতে সে আপনার খাদ্যনালী, আপনার এসোফ্যাগাস ওখান পর্যন্ত উঠে যায় এবং সে জ্বালা পোড়া সৃষ্টি করে। আর এই কন্ডিশনটা, রিফ্লাক্স এসোফ্যাগাইটিসটা, যদি আপনার দীর্ঘদিন অচিকিৎসা বা আপনি অবহেলায় কাটিয়ে দেন, আপনি তার খেয়াল রাখেননি, তখন সেটা আপনার আলসার, দীর্ঘমেয়াদী এবং আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন আসুন মেয়েটার গল্প জানা যাক। মেয়েটা 21 বছর বয়সী এক ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, যে তার স্বপ্ন পূরণের জন্য বাসা ছেড়ে হোস্টেলে এসে থাকা শুরু করে। হোস্টেলে আসার পর স্বাভাবিকভাবে আমরা জানি এখানে খেয়াল রাখার কেউ নেই, সকালবেলা আম্মু নেই যে আপনাকে নাস্তা দিবে। তারও একই অবস্থা হলো। সকালে ঘুম থেকে উঠে সে লাগায় দৌড়। তার ক্লাস থাকে, তার সিটি থাকে, তার পড়াশোনা থাকে, বিকালবেলা তার টিউশন থাকে। এই সব কিছুর মাঝখানে যেন খাওয়া দাওয়াটা এক প্রকার বিলাসিতা হয়ে যায়। না খেতে খেতে সে দুর্বল হয়ে পড়ে, তাও সে তার অবহেলা করে চলে। মনে করে যে সবাই তো আমার মতোই হচ্ছে, আমার আশেপাশে সবাই তো না খেয়ে আছে, তা আমার সামান্য এই দুর্বল লাগা বা আমার সামান্য খারাপ লাগাটা কী আর প্রভাব ফেলবে। তবে তার শরীর তাকে ধীরে ধীরে তার নীরব বার্তা হিসেবে দেওয়া শুরু করে। খাওয়া দাওয়ার পর তার হঠাৎ ক্লান্ত লাগা শুরু করে। খাওয়া দাওয়ার পরেও তার ক্লান্তি লাগছে, তাও তার মনে প্রশ্ন জাগেনি যে আমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করছি, বা আমি খাওয়া দাওয়ার পরে কেন আমার ক্লান্তি লাগছে। তার বমি বমি ভাব হওয়া শুরু করে, তার পেটে জ্বালা পোড়া হওয়া শুরু করে, তার বুকে ব্যথা হওয়া শুরু করে। আর এই সব কিছু যখন এক পর্যায়ে অসহনীয় পর্যায়ে চলে যায়, তখনই সে এসে উপস্থিত হয় আমাদের হাসপাতালে এমার্জেন্সিতে। আর তার ডায়াগনোসিস হয় আপনার রিফ্লাক্স এসোফ্যাগাইটিস। তার মধ্যে যখন এইসব সিমটমস দেখা যাচ্ছিল, সে একবারের জন্য হয়তো ভেবেছিল যে তার শরীরে এই অবস্থা কেন হচ্ছে। এর পরের মুহূর্তে আবার সে ভাবলো যে হয়তো পরীক্ষার টেনশন, বাসার টেনশন, স্ট্রেস, ফিউচার, এই সব কিছুর কারণে তার শরীরের এমন অবস্থা। হয়তো একটু 2-3 ঘন্টা বেশি ঘুম দিলেই সে ঠিক হয়ে যাবে। তবে তার এই ধারণা ভুল হয়, আর সে হাসপাতালের দুয়ারে এসে উপস্থিত হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের শরীরটাকে না কখনো ফর গ্র্যান্টেড নেওয়া উচিত না। আপনি এই শরীরটাকে যা দিবেন, এই শরীরটাও আপনাকে তাই ফিরিয়ে দিবে। সকালবেলা নাস্তা কখনোই মিস দেওয়া উচিত না। সকালবেলার নাস্তা আপনার এমন একটা জিনিস যেটা আপনাকে সারা দিনের এনার্জি দান করবে। আপনি একটা ডিম হলেও খেয়ে যান, আপনি একটা বন পাউরুটি হলেও খেয়ে যান। সকালের নাস্তাটা আপনার অবশ্যই করতে হবে। হোস্টেলের জীবনে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, এখানে কেউ কারোর খেয়াল রাখে না। আর আরেকজন এভাবে চলে, সে সুস্থ আছে, তাই বলে আমিও এইভাবে চললে সুস্থ থাকবো, তা কিন্তু ভুল ধারণা। কারণ আমাদের প্রত্যেকের শরীরে আলাদা হয়, আমাদের প্রত্যেকের শরীরের গঠন আলাদা হয়। আপনার শরীরে আপনি কী নিয়ে ঘুরছেন, আপনার শরীর কতটুকু স্ট্রং বা আপনার শরীর কতটুকু দুর্বল, তা কিন্তু কেবল আপনিই জানেন, আপনার শরীর জানে। আপনার চেয়ে বেশি আপনার শরীরে জানে, কারণ আপনি তো দেখছেন না তার ভেতরের অবস্থাটা কেমন। তাই দেরি করে খাওয়া, রাত জেগে পড়াশোনা করা, অনিয়মিত জীবনযাপন, এগুলোর মসুল কিন্তু শেষমেশ আমাদের শরীরকেই দিতে হয়। এবার আলোচনা করা যাক নিজের যত্ন নেওয়ার জন্য আমরা সামান্য কিছু কী করতে পারি। 1 নাম্বার, কখনোই সকালের নাস্তা বাদ দেওয়া উচিত না, কখনোই এই নাস্তা বাদ দেওয়া যাবে না। তেল, মশলা, ভাজাভুজি এই ধরনের খাবার কখনো রাতের বেলা খাওয়া যাবে না। খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো শুয়ে পড়া যাবে না।
চা কফি যত পারা যায় অ্যাভয়েড করে চলতে হবে। যদিও আমি জানি যে আমরা যারা স্টুডেন্ট আমাদের জন্য চা কফি এক ধরনের আশীর্বাদ স্বরূপ। রাত জেগে পড়তে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, সিটিয়ে পড়াশোনা করতে হয়, আরও অনেক কিছু। তো ওই সব কিছুর সময় আমাদের এই ক্যাফেইন বা চা কফি আমাদেরকে জেগে থাকতে সাহায্য করে। কিন্তু ঘুম কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ঘুমটাকে আমরা বিলাসী পণ্য হিসেবে ধরে নিই। কিন্তু এই ঘুমটা আমরা বিলাসী পণ্য হিসেবে ধরতে ধরতে একসময় আমাদের শরীরে আমাদের আর সঙ্গ দিতে চায় না। তাই চা কফি একটু কম খেয়ে ঘুমটা ভালো মতো যেতে হবে। আর নিজের স্ট্রেসের সাথে যুদ্ধ করার জন্য নিজেকে একটু সময় দিতে হবে। দিনে অন্ততপক্ষে 30 মিনিট। 30 মিনিট আপনি আপনার নিজেকে সময় দিন। এই 30 মিনিট আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে আপনি গান শুনবেন। আপনার ড্রয়িং করতে ইচ্ছা করে আপনি ড্রয়িং করবেন। আপনার কোথাও হাঁটতে যেতে ইচ্ছা করে ভালো লাগে আপনি হাঁটতে যাবেন। এই 30 মিনিট কেবল আপনার জন্য। এই 30 মিনিটে আপনি কাউকে দিবেন না। এই 30 মিনিট আপনি কোনো টেনশন করবেন না। এই 30 মিনিট আপনি কোনো পড়াশোনা করবেন না। এই 30 মিনিট কেবল আপনি আপনার নিজের জন্য দিবেন। আপনার নিজের ভালো থাকার জন্য দিবেন। কারণ দিন শেষে আপনার ভালো থাকার দায়িত্ব কেউ নেবে না। নিজের যত্ন নেবেন আর সকল ধরনের নিজ নিজ ধর্মীয় বিধিনীতি মেনে চলবেন। তবে দেখবেন জীবনটা অনেক সুন্দর। আর আমরা তো এমনিও সুন্দর। সৃষ্টিকর্তার বানানো সেরা জীব।